বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক, দয়া করে থাকতে দিয়েছি, কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে এক রিকশাওয়ালা আছে, আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিকশাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, ওই টাকাই দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে এরকম চিৎকার করে বলে উঠলো, আর 5 টাকা কই? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বরং বাকি 5 টাকা আপনি আমাকে ফেরত দেন। লোকটা তখন হেসে বলল, না সব সময় তো 50 টাকা দেন, তাই কইলাম আর কি। ভাবলাম থাক, গরিব মানুষ তো তাই এমন করলো। আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ দিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সে দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে। প্রতিবেশী হিসেবে এটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? একটু বেড়াতে গেছে। আমাকে আগে বলল না, এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে। আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম। আমি বললাম, ভাবি ও হয়তো ভুলে গেছে। না, যাই বলেন না কেন, দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয়। আমি বললাম, ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই এমন আর কি। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব থেকে নিজে থেকেই নিয়ে নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। আমার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল। আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি। তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা জরুরি। কথাগুলো একদম বাস্তব, সত্য কথা, বাস্তবতার সাথে একদম মিলে যায়। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।